কিভাবে যেন 1 বছর হয়ে গেল না? দেখতে দেখতে আমাদের যে ছাত্র আন্দোলন শুরু করেছিল, এই বাংলাদেশে আমরা গত 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিলাম, সেই জায়গা থেকে মানুষ যে আয়নাঘরের বিড়ম্বনার মধ্যে ছিল, তিক্ততা ছিল, সেই জায়গা থেকে বের হওয়ার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে একটা বিরাট বড় স্যাক্রিফাইস, 2000 ছাত্র জনতার যে রক্তদান এবং অনেক মানুষের পঙ্গুত্ব, চোখ হারানোর বিনিময়ে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন শাসন ব্যবস্থার গন্ধ পেলাম। আর সেটিকে আমরা এইভাবে পেতে চাই না যে এটা এর আগেও যেমন তৈরি হয়েছে, একটা তারিখ, একটা দিন আমাদের সামনে, একটা দিন শেষ পর্যন্ত পৌত্তলিকতার আবহ ধারণ করেছে। আমরা এমন কিছু চাই না। আমরা এর মধ্যে দিয়ে চাই নিজেরা সংশোধিত হতে চাই। 55 বছরের বাংলাদেশে যা হয়নি, আপনারা সবাই কথা বলবেন, সেই কথা বলবার অধিকারটুকু যেন সবাই পান। কোনো অবস্থায় যদি আপনার মনে না হয় যে ভাইস চ্যান্সেলর সর্বেসর্বা, আপনি যা বলতে চেয়েছিলেন যার যার জায়গা থেকে সে যেন বলতে পারেন। ঠিক একই রকমভাবে আমারও যেই জায়গায় বলবার জায়গা, সেই জায়গাও যেন আমি বলতে পারি। এই জায়গাগুলো আমাদের খুব পরিচ্ছন্ন এবং পরিশীলিত আমরা রাখতে চাই। 1। 2 নম্বর হচ্ছে, আমার কাছে মনে হয় যে সমস্ত অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতে আমাদের একটা বিরাট অভাব ছিল যে আমরা কারাপশন ফ্রি হতে পারছিলাম না। এখানেও আপনাদের জন্য ফুল ফ্রিডম। আমি প্রথমত আমার নিজেকে প্লেস করতে চাই। কোথাও যদি মনে হয় যে আমরা কারাপশনের কোনো গন্ধ পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে আপনারা বলবেন এবং অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবার সুযোগটা খুবই ওপেন থাকলো। ঠিক একই রকমভাবে আমরা আমাদের দায়িত্বের জায়গাতে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু সবাই একটা পরিবার, সেই পরিবারে পরস্পরের মধ্যে দায়িত্বশীলতার যে জায়গাটা, এটা ভাগাভাগি যাতে ঠিকঠাক মতো হয়, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। এবার আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি, সারা বাংলাদেশের লোকেরা জেনেছে, তাই না? লোকেরা দেখেছে যে কীভাবে শিক্ষক নিয়োগ হয়। এটা আপনারা আমার যে ইন্টারভিউটা দেখেছেন, ওইটাই ছিল আমাদের শিক্ষক নিয়োগের ভাইবা। এবং সামনে থেকে আরও বলবো, যারা যারা বাইরে থেকে অবজারভারে থাকতে চায় তারা আসতে পারবে। যদি কোনো ছাত্রও চায় যে স্যার আমরা একটু দেখতে চাই কি হয় এখানে, ওরাও আসতে পারবে। যদি কোনো পথচারী বলে যে ঠিক আছে, আমার সাংবাদিক যদি বলে আমি দেখতে চাই কেমন করে ইন্টারভিউ হয়, কেমন করে শিক্ষক নিয়োগ হয়, আমরা সেই জায়গাটা সবাইকে সামনে রেখে দেখাতে চাই যে ইয়েস, দিস ইজ হাউ। আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছি, লেকচারার পোস্টে আমরা পিএইচডি পোস্টডক নিয়োগ করে এসেছি। যারা ফিরে চলে গেছিল ওদেরকে কেউ নেয় না বলে আমরা সেই জায়গায় নতুন করে ভাবতে চাই। আমরা এই জায়গাতে আলহামদুলিল্লাহ গত 5 মাসে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যতগুলো কাজ হাতে নিয়েছি, প্রত্যেকটা কাজ যেভাবে এগিয়ে চলেছে, যদি আমরা জুলাইয়ের যে প্রকৃতপক্ষে এর যে দাবি, সেই দাবি যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের যে ছাত্ররা সেশন জ্যামের মধ্যে আছে, এটা তো হওয়ার কথা ছিল না, এই জায়গা থেকে ওরা মুক্ত হবে। ওরা এই জায়গা থেকে যোগ্য কোয়ালিফাইড একটা নাগরিক হিসাবে সমাজের যেখানে যেতে চায়, ওরা এই জায়গায় আর কোনোদিনই এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে না ভোগে। ও রাঙামাটি ইউনিভার্সিটি না, না, শুড নট বি। ওকে রাঙামাটি বলার কারণেই লোকেরা বলবো ও আপনি রাঙামাটি ইউনিভার্সিটি এসেছেন, দ্যাটস গ্রেট, আমরা শুনেছি ওখানে খুব ভালো ডিসিপ্লিন আছে। এই কথা লোকেরা যে বলতে পারে, সেই জন্যে আমরাই ওদেরকে দেখাতে চাই পথ। সব মিলিয়ে আমরা দোয়া করব এখন বাংলাদেশে জুলাই মাসে যারা জীবন দিয়েছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছিল, ওদের জন্যও যা করা দরকার ছিল রাষ্ট্র কিন্তু এখন তা করতে পারেনি। রাষ্ট্র এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে তা করতে পারেনি। আমরা বলেছি আমাদের নিজস্ব কিছু উদ্যোগ আছে, তা সব ইনস্টিটিউশনাল না। সেই জন্যে আমরা মনে করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে তাদের জন্য আক্ষরিক অর্থে কিছু করার থাকে, উই শুড ডু, এবং আমরা সেটা করতে চাই।